শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। বেলঘড়িয়া নন্দননগরের জালে দেবাশিস চক্রবর্তী। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাবো আপনাদের। সুবীর রয়েছে টেলিফোন লাইনে। সুবীর, দেখো, বেলঘড়িয়া নন্দননগর এলাকাতে এক নাবালিকা তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে জোর জবরদস্তি করে তার সাথে কিন্তু শ্লীলতাহানি করে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপি নেতা, এলাকারই বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে। এবং যখন সেই নাবালিকা তরুণী তার বাড়িতে যায়, বাড়ি থেকে যখন তার বাড়ির লোককে যখন বিষয়টি জানে, তখনই কিন্তু বাড়ির লোক তাকে কিন্তু প্রথমে তার পরিবারের কাছে যায়, তখন কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তারপরে কিন্তু গোটা বিষয়টি বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে লিখিত আকারে, এবং অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্ত শুরু করে এবং বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা করা হয়েছে এবং আজ তাকে কিন্তু বারাকপুর আদালতে পাঠাবে বেলঘড়িয়া থানার পুলিশ। বেশ। হাসি পরের খবরে, বিধায়ক হতে মরিয়া, বিহারের ভোটে লড়তে কোটি কোটি টাকার প্রতারণা। এসব করে অবশ্য লাভ হলো না। ভোটে লড়ার আগে স্ত্রী ঘরে প্রমোটার রাজীব রঞ্জন কুমার অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রতারণার অভিযোগেই গ্রেফতার। সেই ভোটেও লড়ার কথা ছিল ধৃত রাজীব রঞ্জন কুমারের। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। এর জন্য কয়েক মাস আগে থেকেই আখের গোছানো শুরু করেছিল রাজীব রঞ্জন কুমার। তার টার্গেট ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সহ আরো 4 জন। এই 4 জনকে প্রতারিত করে কয়েক কোটি টাকা হাতিয়েও নেয়। কিন্তু শেষমেশ ভোটের ময়দানে নামার আগেই বুধবার পুলিশের জালে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে বিহার থেকে প্রমোটার রাজীব রঞ্জন কুমারকে গ্রেফতার করে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। গতকাল বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে জখম 6। আহতরা বর্ধমান মেডিকেলে ভর্তি। ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে দুর্ঘটনা। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে বিপত্তি। 2 ট্রেনের যাত্রীদের মধ্যে হুড়োহুড়িতে দুর্ঘটনা। আহতদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর। আমরা সিঁড়ি থেকে নামছিলাম আর ওইদার থেকে সিঁড়ি থেকে উঠছিল। এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে, যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি। কিন্তু আমি নয়, অনেক এরকম অনেকজনারই কেস হয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম? ওটা হয়েছে 4 নম্বর। পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমান স্টেশনে হাওড়া ডিভিশনের ডিআরএম সহ রেলের আধিকারিকরা দেরিতে ঘোষণার অভিযোগ নিয়ে মন্তব্যে নারাজ রেল। ये जो अनाउंसमेंट जो हैं जो भी है या और भी बहुत सारी चीज़ें हैं, उन सबको पूरा हम लोग देखेंगे। लेकिन मैं यहाँ पर ये बता दूँ, ये जो ट्रेन है जो बर्धमान की, ये जो ट्रेन थी वो एक लोकल ट्रेन है, वो वहीं से आती है और एक दूसरी ट्रेन बन करके जाती है। तो इसके बारे में लोगों को इतला है पहले से ही कि ये इस प्लेटफॉर्म पे आती है और इसके बाद जाती है। बट हैविंग सेड दैट, मैं अभी कोई भी स्पेकुलेशन करना नहीं उचित समझूंगा। मैं ये चाहूँगा कि हम उसको पहले प्रॉपर तरीके से इन्वेस्टिगेट करें। আহতদের দেখতে বর্ধমান মেডিকেলে বিধায়ক খোকন দাস। বারবার দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন। রেলের কোনো পরিষেবা নাই। এর আগে স্টেশনে অত বড় জল ট্যাঙ্কি ভেঙে গিয়ে ওইভাবে লোক মরে গেল। মানুষের কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না। বড় বড় কথা বলছে,
কোনো নিরাপদ আজকে মানুষ যে একটা বাড়ি থেকে ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যাবে, মানুষের কোনো ভরসা নাই রেলে কখন কি হয়। যেভাবে দুর্ঘটনা ঘটছে, এত রেল দুর্ঘটনা হচ্ছে, এটা অন্য কোনো সরকারের আমলে কোনোদিন হয় নাই। এটা একটা দুঃখজনক ঘটনা যে রেলের মাঝে মধ্যেই এইরকম ঘটনা ঘটছে, কিন্তু রেলের কোনো কর্তৃপক্ষ, রেলমন্ত্রীর কোনো হিসাব নিয়ে ভাবনা চিন্তা নাই। বর্ধমান স্টেশনে বারবার দুর্ঘটনা, প্রতিবারই যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়েছে রেল। 2019 সালের 8ই নভেম্বর বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু, আহত হন 10 জন। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে হুড়োহুড়িতে বিপত্তি। 2020 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে একজনের মৃত্যু হয়, আর 2023 13 ডিসেম্বর জলের ট্যাঙ্ক ভেঙে 3 জনের মৃত্যু হয়, আহত 30-এর বেশি। বীরভূমের দিকে নজর রাখি। বীরভূমের সিউড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব। সিউড়ি 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর, মারধর, শ্লীলতাহানির অভিযোগ। সিউড়ি 2 ব্লক সভাপতির দলবলের বিরুদ্ধে এমন অভিযোগ। বীরভূমের সিউড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব, সিউড়ি 2 ব্লকের পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর, মারধর, শ্লীলতাহানির অভিযোগ। সিউড়ি 2 ব্লক সভাপতির দলবলের বিরুদ্ধে অভিযোগ। আপনার লোকজন ওরা ভাঙচুর করেছে? মিথ্যা কথা। টিভিটা পড়ে আছে, টিভিটাকে ভেঙে গেছে। টিভিটাকে যদি ভেঙে দেওয়া হতো তাহলে জানতাম যে এটা নিজের টিভি, নিজে কেউ ভাঙবে না, তাহলে এটা কারো ভেঙে দেওয়া। দরজার একটা অংশ যেটাকে হাঁসকলটা তুলে খুলে রেখে দেওয়া হয়েছে, চাল চারটি ছিটিয়ে দেওয়া হয়েছে। বলছে আমাদের লোক গিয়ে ভাঙচুর করেছে, অথচ কোনো পুলিশ মোতায়েন আছে না। ওরা যা বলবে সেই মতো চললে মানুষটা ঠিক আছে নাকি? সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, উত্তেজনা ছড়াবে এমন কোনো কথা বা এমন কাজ যেন না হয়। টোটালি এটা বন্ধ করা দরকার। আমাকে বলছে আমি বাড়িতে আছি, আমাকে বলছে তোমার স্বামী কই, মানে খুব আর কি মর্দানি দেখিয়ে বলছে আর কি। নানা রকম করে ঘর দুয়েছি, ছাতুর ভাঙা চুরো করে ওরা শুধু আমার স্বামীকে খুঁজছে। ওই দিব্যা, ওই গুডু বাগটি, তারপরে বলাই বাগটি, তাপস বাগটি, আরো অনেকেই ছিল সব। ওই তো আমার সবই নষ্ট হয়েছে, চাল ডাল মুড়ি খাবার জিনিস তো সবই নষ্ট হয়েছে, কাপড় চোপড় সবই উল্টে পড়ে আছে। পুলিশে জানাবো না তাহলে আমার দায়িত্বটা খেলবে। আমার তো স্বামীর হাত পা কেটে দেবো বলছে, বাড়িতে এসে ভাঙচুর করিয়ে আমাকে ধমক দেখিয়ে, তাহলে আমার স্বামী থাকলে তো কেটেই দিত। মাথাভাঙায় ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু, সন্তানের জন্মের আগেই মৃত্যু, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। মাথাভাঙা মহকুমা হাসপাতালের ঘটনা। মাথাভাঙায় ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু, সন্তানের জন্মের আগেই মৃত্যু, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। মাথাভাঙা মহকুমা হাসপাতালের ঘটনা। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত অপারেশন থিয়েটারে বেরোনোর পরই মহিলার খিঁচুনি, মুখ দিয়ে রক্ত, ডাক্তারের বিরুদ্ধে খারাপ ব্যবহারেরও অভিযোগ। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু। আধা ঘন্টা ওর সঙ্গে আমি গল্প করছি, তখনও সিজার শুরু হয় নাই। বলছিল অনেকক্ষণ গল্প করলাম, আধা ঘন্টা সুস্থ। আমার সাথে খুব সুন্দর করে কথা বলছে, কোনো অসুবিধা ছিল না। অনেক পেশেন্ট দেখি শুয়ে আছে, অনেক অসুবিধা মনে করে, ওর কোনো অসুবিধাই ছিল না। তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে ভুল চিকিৎসায় মারা গেল? আমার তো ধারণা যে ভুল চিকিৎসায় মারা গেছে। মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের পরিবারের, হাসপাতাল সুপারের কাছেও লিখিত অভিযোগ। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের। আমার এখন এমার্জেন্সি ডিউটিও চলছে, তো আমি এরকমই একটা পেশেন্ট এখন রিসিভ করলাম। ব্রড ডেথ 10:30টার সময় নিয়ে এসেছিল। তো পুরো ব্যাপারটা আমি এইমাত্রই শুনলাম, ঠিক আছে, যে এরকম একটা ঘটনা হয়েছিল, যেখানে একটা পেশেন্ট রিফার করা হয়েছিল এমজেএন হসপিটালে। তারপরে সেই পেশেন্টটা হয়তো রাস্তায় গিয়ে পেশেন্ট পার্টি বুঝতে পারে যে পেশেন্টটা হয়তো আর বেছে নিই, তারপরে তারাও নিয়ে আসে এখানে। এবার পুরো বিষয়টা হলো খতিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। এবার তার হলো বিএসটি, তার রিফারের কাগজ সব কিছুই হলো দেখা হচ্ছে। দেখে নিয়ে আমরা বিচারটা হলো দেখবো যে হলো কোথায় কী গাফিলতি হয়েছে বা হয়নি, বা কোনো রকম মিসম্যানেজমেন্ট হয়েছে কিনা, সেটা আমরা দেখবো। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখবো।